নমস্কার বন্ধুরা, চিকেন দম পুক্ত নর্থ ইন্ডিয়ানের খুব চলতি একটা চিকেন আইটেম। খুব সিম্পল কিন্তু খুব ডিলিশিয়াস। হাতে যখন খুব সময়ের অভাব তখন এই রেসিপিটা বাড়িতে ঝট করে বানিয়ে ফেলুন। যেমন চিকেনগুলি জুসি হবে সেমনি টেস্টি। এই রেসিপিটার জন্য খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমরা করে নিতে পারবো। আমি তীর্থঙ্কর রায়, কিচেন অ্যান্ড ট্রাভেলসে। চলুন দেখি কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা একটু দেখে নিই। 1.5 কিলো চিকেনের জন্য আমি এখানে 9 থেকে 10খানা আলুগুলিকে গোটা গোটা রাখবো, ভিতর দিয়ে একটু কাট করে নেব যাতে খুব সহজে জুসগুলি ভিতরে ঢুকে যায় আর সিদ্ধটা ভালো হয়। ভিনিগার ইউজ করছি। মাখন প্রায় 80 থেকে 100 গ্রামের মতো মাখন ইউজ করব। লবণ স্বাদ মতো, 2খানা ক্যাপসিকাম, গাজর, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুনের পেস্ট, পেঁয়াজ প্রায় গোটা প্রায় 7-8টা পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, 2খানা বড় বড় টমেটো, এই সাইজের আদা, রসুন, 2টো বড় সাইজের রসুন আর এই ধরনের কোয়া আমি করে নিয়েছি। দই নিয়েছি। প্রথমেই চিকেনগুলিকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে প্রায় 2 চামচের মতো আমি ভিনিগার নিলাম। আদা রসুনের পেস্ট যেটা করে রেখেছিলাম সেটাকেও দিলাম। প্রায় 3-4 চামচের মতো আমি টক দই, এখানে প্রায় 200 গ্রামের মতো আমি টক দই নিয়েছিলাম, তার হাফটার মতো আমি চিকেনের সঙ্গে মিশিয়ে দেব। 1-1.5 চামচের মতো লবণ চিকেনের মধ্যে নিলাম, নিয়ে খুব ভালো করে এবার চিকেনগুলির সঙ্গে মিশিয়ে দিলাম। এবারে যে পাউডার মশলাগুলি নিয়েছিলাম, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, সব হাফ করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে নিলাম। এটা এই অবস্থায় মোটামুটি প্রায় 20 মিনিটের মতো আমি রেখে দেব। একইভাবে আমি আলুগুলিকেও একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দেব। অল্প একটু লঙ্কার গুঁড়ো নিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে রাখছি। দুটোকেই মোটামুটি 20 মিনিটের মতো আমি ম্যারিনেট করতে দিয়ে দেবো। চিকেন দম পুক্তের এই রেসিপির জন্য সব ভেজিটেবলস যেটাই আপনি দেবেন সেটা সব গোটাই দিতে হয়। টমেটো যেহেতু এটা অনেকটা বড় ছিল তাই আমি এইভাবে কাট করে নিলাম। পেঁয়াজ সেটাকে বড়ই রাখবো। ক্যাপসিকামগুলিকেও একটু লম্বা করে কাট করে নিচ্ছি। এখানে সব ভেজিটেবলসগুলিকে বড় সাইজের দিয়ে দিতে হবে। গাজরগুলিকেও বড় করে কাট করে নিন। এইভাবে আমি কাট করে নিয়েছি। এবারে গ্যাস ওভেনটাকে অন করলাম। পুরো রেসিপিটাই কুকারে করব। চিকেন দম পুক্ত করতে পুরো চর্বি দিয়ে করা হয়, কিন্তু এখানে আমি প্রায় 4-5 চামচের মতো তেল নিয়েছি। এখানে আপনি ঘি দিয়েও করতে পারেন, আমি সাদা তেলের ইউজ করেছি। প্রথমেই তেলে গোটা জিরে, 3-4টে ছোটো এলাচ, একটা দারচিনি, 2টো বড় এলাচ তেলে ছেড়ে দিলাম। খুব ভালো একটা স্মেল আসলেই এবারে আলুগুলি যেগুলি গোটা করে কেটে রেখেছিলাম এইভাবে ছেড়ে দিচ্ছি। এই রেসিপিটার জন্য আমাকে প্রত্যেকটা যে সবজিগুলি নিয়েছি আমি, আলু বলুন বা অন্যান্য যেগুলি রয়েছে সেগুলিকে একটা করে লেয়ার ওয়াইজ আমাকে সাজাতে হবে। তাই প্রথমে আলু দিলাম, এবারে টমেটো দিচ্ছি,
দেখুন ঠিক এইভাবে আমাকে সাজাতে হবে। গোটা টমেটো হলে ঠিক আলুর উপরেই এইভাবে রেখে দিতে হতো। রসুন দিয়ে দিচ্ছি, আদাগুলিকে ঠিক বড় বড় করে এইভাবে কেটে এর মধ্যে রেখে দিলাম। কেটে রাখা গাজরগুলিকে এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি সব আস্তে আস্তে আমি এইভাবে দিয়ে দিলাম। দুটো মাখনের কিউব আমি এর উপরে রাখলাম। জেনারেলি এর উপরে চর্বি রাখা হয়। মাটন বা চিকেনের যে চর্বিটা আছে ঠিক ভেজিটেবলের উপরে রেখে দেওয়া হয়। এখানে আমি মাখনটাকে ইউজ করেছি। এবারে খুব ভালো করে তার উপরেই আমাকে চিকেনগুলিকে এইভাবে সাজিয়ে দিতে হবে। মটন দম পোক্তের ক্ষেত্রেও একইভাবে আমাকে ফলো করে যেতে হবে। আমরা এখানে সাদা তেল ইউজ করেছি। জেনারেলি এটা চর্বি দিয়ে করা হয়। চর্বি আর ঘি দিয়ে এটাকে করা হয়। নর্থ ইন্ডিয়ানসরা খুব মাখন, ঘি আর চর্বির ইউজ করে, কিন্তু আমরা বাঙালিরা খাদ্যপ্রিয়, কিন্তু তেলটাকে অ্যাভয়েড করি। এবারে প্রায় 100 গ্রামের মতো দই যেটা আমি রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে গুঁড়ো মশলাগুলিকে সব এর মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে মশলাগুলিকে দইয়ের সঙ্গে মিক্স করে নিয়েছি। ঠিক দেখুন এইভাবে, এইরকম লাগবে। এবারে পেস্টটাকেও কুকারে দিয়ে দিলাম। এবারে যে পেঁয়াজগুলি ছিল আর গোটা গোটা রসুন, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কা গোটা অবস্থায় এইভাবে আমি উপরে রেখে দিচ্ছি। পেঁয়াজগুলিও দিয়ে দিচ্ছি। খুব বড় পেঁয়াজ হলে এটাকে একটু হাফ করে কাট করে দিতে পারেন। আমি এইভাবে যেগুলি বড় পেঁয়াজ ছিল সেগুলিকে হাফ হাফ করে কাট করে নিলাম। ক্যাপসিকাম যেগুলি কেটে রেখেছিলাম সেটাকে একদম উপরের লেয়ারে দিচ্ছি, কেন কি ক্যাপসিকাম খুব গলে গেলে ভালো লাগে না। দুটো মাখনের যে কিউবস আরও ছিল সে দুটোকেও দিয়ে দিলাম। আমি এখানে একটু ধনেপাতাও ইউজ করেছি। ধনেপাতাটাকে একদম উপরের লেয়ারে রেখেছি। এই ধনেপাতাটাকে আমি প্রথম ইনগ্রিডিয়েন্টসগুলি দেখাচ্ছিলাম সেখানে আমি একটু মিস করে গেছি। কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। কুকারের জায়গায় আপনি নর্মাল যদি কোনো ডেচকি বা বড় পাত্রে করতেন, তাহলে ঢাকনা দিয়ে ঠিক যেভাবে দমে বসায় বিরিয়ানি করার সময় মুখটাকে ঠিক আটা দিয়ে খুব ভালো করে সিল করে দিতে হতো, যাতে কোনো কারণে গ্যাসটা না বেরোয়। যেহেতু কুকারে করছি, এখানে অন্তত 2টো সিটি আমি দেব। আর গ্যাসে মোটামুটি এটাকে ঠান্ডা হওয়া অবধি বসিয়ে রাখবো। ঢাকনা খুলে দেখুন চিকেনটা খুব ভালোভাবে আমার কুকড হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। চিকেনটা দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড জুসি, আর এর টেক্সচার, কালার খুবই সুন্দর। শুধু সুন্দর না, এটা খেলেও আপনার খুব ভালো লাগবে, এতটাই টেস্টি হয়। এবার একটা পাত্রে সব নামিয়ে রাখলাম। জুসটা যেটা ছিল সেটাকেও ঢেলে দিলাম। আলু বলুন, গাজর, পেঁয়াজ, রসুন, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে 1-1.5 চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি, সঙ্গে অ্যাড করছি 1 চামচ ঘি। জেনারেলি এই রেসিপিটা ঘি আর চর্বি দিয়ে বানানো হয়, কিন্তু
আমি লাস্টে একটু ঘি এটার মধ্যে অ্যাড করলাম, কারণ আমরা খাদ্যপ্রিয় বটে কিন্তু হেলথের দিকেও ভীষণ কনসিয়াস, তাই এখানে আমি চর্বি আর ঘিটাকে খুব কম ইউজ করেছি। চিকেন দম পোক্তের এই রেসিপিটা আমার কমপ্লিট। আশা করব নিশ্চয়ই আপনারা বাড়িতে ট্রাই করবেন। খুব ইজি একটা রেসিপি, এতটাই ডিলিশিয়াস হয়, একবার নিশ্চয়ই বানিয়ে দেখবেন। এটা বানাতেও খুব সহজ, কোনো কাটাকাটি বা কোনো ঝামেলাই কিছু নেই। খুব সুন্দর একটা রেসিপি। পাউরুটি, নান, রুটি, ফ্রাইড রাইস বা নর্মাল রাইস, যে কোনো আইটেমের সঙ্গে এটা যায়। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। নিশ্চয়ই আপনারা বাড়িতে ট্রাই করবেন। শুধু নর্থ ইন্ডিয়ান না, দেশ বিদেশের বহু রকমের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব নিশ্চয়ই আপনারা আমার এই চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। আজকের দুপুরের মেনুতে আমি নিয়েছিলাম করলা ভাজা, পাতপাতা দিয়ে মটর ডাল, পাবদা মাছ আর চিকেন দম পোক। আজকের মতো এখানেই শেষ। থ্যাঙ্কস টু অল অফ ইউ।